আজকে আমি অনেক খুশি, কি বলবো তোমাদের সাথে। সারাটা দিন অনেকটাই মজা করেছি। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে আজকে সারাটা দিন কি কি করেছি আমি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তো বুঝতে পারবে আজকে সারাদিন আমি কি করেছিলাম। আর আজকে ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু দেখানো হবে, আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এতটা হাসি পাবে, কি বলবো তোমাদের সাথে, অনেকটাই মজা পাবে। আমিও আজকে সারাদিন অনেকটাই মজা পেয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো, তো অনেকটাই মজা পাবে তোমরা ভিডিওটা দেখলে। তো স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করছি। এই যে দেখতেই পারছো সকালবেলার ভিডিওটা ছিল, আমি আর আমার বোন মিলে শুয়ে রয়েছে এখনো বিছনাতে। আর দেখতে পাচ্ছ অনেক দিন পর বোন আমাদের বাড়িতে এসেছে, তো তার জন্য এতটা মজা লাগছে কি বলবো তোমাদের সাথে। তো আমি আর আমার বোন একসাথে শুয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সকালবেলা সবাই তো উঠে পড়েছিল, কিন্তু আমি আর আমার বোন এখনো ঘুম থেকে উঠিনি। তো মা তার জন্য আমাদেরকে ডাকছিল কখন থেকে, আমাকে আর বোনকে। তো দেখতে পাচ্ছ আমরা তো উঠে পড়েছিলাম, উঠো বিছনাতে। দেখতে পাচ্ছ কি খেলাধুলা করছে, আমরা শয়তানি করছিলাম। তো দেখতে পাচ্ছ বোনটা যে এত কিউট, কি বলবো তোমাদেরকে, এতটা কথা জানে, এত মজা করে। দেখতে পাচ্ছ আমি যেমন যেমন করছি ও আমার সাথে তেমনটাই করছিল। তো তারপরে ও আমাকে বলেছিল ও আমার পায়ে উঠবে বলে, তো উঠেছে। দেখতে পাচ্ছ উঠে আমার হাতে পাপ্পি দিচ্ছে, এমনটাই করছে। অনেকটাই মিষ্টি লাগে, তো অনেকদিন পরে এসেছে না, তো তার জন্য অনেকটাই মজা করছিলাম ও আর আমি মিলে। তো আমরা অল্প শয়তানি করে নিচ্ছিলাম, কি করব। তো 8টা তো বেজে গিয়েছে। তো আজকে মায়ে জলটা ভরাচ্ছিল, তো আমি আর বোন মিলে এখানে দেখতে পাচ্ছ অল্প শয়তানি করে নিচ্ছে। আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে আমার বোনকে দেখতে পারছো তোমরা সবাই। তো আমার বোন যখন আমাদের বাড়িতে এসেছিল কালকে, তো আমাকে এসে বলেছিল দিদি তোমার আমি সব ভিডিও দেখি, আমাকে বলেছিল। তো তাদের মার মোবাইলটা নিয়ে আমাকে এনে সব ভিডিওগুলো দেখাচ্ছিল, তাদের মোবাইলে আমার ভিডিওগুলো। তো আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি, কি বলবো তোমাদেরকে। ছোট বোনটা আমার ভিডিও সবগুলো ওদের মোবাইলে দেখে, তো আমি দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম। আমাকে সব ভিডিও আমার ভিডিওগুলো বার করে করে আমাকে দেখাচ্ছিল, তো আমি দেখে অনেকটাই খুশি হয়েছিলাম। তো কাকিও বলছিল আমাকে আমার সব ভিডিও বলে ও দেখে। তো আমাকে সব কথা মানে কি বলবো, আমি যেগুলো কথা বলি ও আমাকে রিপিট করে করে বলে কথাগুলো। আমার অনেকটাই ভালো লাগে এই কথাগুলো দেখে, মানে আমি কাকির মুখ থেকে শুনে অনেকটাই ভালো লেগেছিল যে কাকি বলেছিল যে আমার সব ভিডিও বলে ও দেখে। তো কি করা যাবে, তো দেখতেই পারছো। তো আমি আর বোন মিলে উঠে পড়েছিলাম, তো উঠে এখন ব্রাশ করছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কোথায় এসেছি বলো তো, কোথায় এসেছি। তো আমাদের বাড়ির মানে কলা গাছ রয়েছে, তোমরা তো কম বেশি সবাই জানো, আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের কলা বাগানের এখানে এসেছে আমি আর আমার বোন মিলে ব্রাশ করতে করতে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমাদের কলা গাছগুলো, অনেকগুলো কলা গাছ রয়েছে আমাদের মানে বাড়ির পিছের সাইডটাতে। তো তোমাদের সাথে যে দেখতে পাচ্ছ একটা ফুল গাছ আর এখানে একটা আম গাছ রয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন আগে লাগিয়েছিলাম আম গাছ আর ফুল গাছটা, কিন্তু এখনও এতটা বড় হয়নি, ছোটোই রয়েছে। তো ব্রাশ করে মুখ টুক ধুয়ে আমরা চলে এসেছিলাম রান্নাঘরে, চা বানিয়েছি আমি, দেখতেই পারছো সবার জন্য। তো মা বলেছিল চাটা বানিয়ে সবাইকে দেওয়ার জন্য, তো আমি চাটা বানিয়ে নিয়েছি, এখন খাবো সবাই মিলে। তো আমি তো খেয়ে চাটা ঘরের দিকে এসে পড়েছিলাম। তো মা আর কাকি এখনও চাটা খাচ্ছে বাইরে বসে বসে রৌদ্রতে। তো কি বলবো আমার গলাটা কেন জানি না চুলকাচ্ছিল, তো দেখতে পারছিলে আমি চুলকাচ্ছিলাম গলাটা, জানি না কি হয়েছে গলাতে। তো তোমাদের সাথে এখানে কথা বলছিলাম, কারণ চাটা খেয়ে তো বাড়িতে বলছি রুমে এসে পড়েছি। তো আর বাইরে দেখতে পেলাম কি কাকি আর মা এখনও চা খাচ্ছে বাইরে রৌদ্রতে বসে। আর আমাদের বাড়ির পাশে তো কাঠের কাজ করে, তোমরা সবাই কম বেশি জানো, কারণ আমি ভিডিওতে তোমাদের সাথে সবসময় বলি। আর এই যে দেখতে পাচ্ছ কাঠের কামগুলো হচ্ছে, আর এখানে বসে বসে তারপরে রৌদ্রতে সবাই বসেছিল, তো আমিও আমার বোনকে নিয়ে বসে পড়েছিলাম। সবাই মা তারা গল্প করছিল, তো আমিও বসে বসে তাদের সাথে অল্প বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বোন আর আমি মিলে এখানে কি শয়তানি করে নিচ্ছি, বোনকে কত কথা আমি বলছিলাম, তো বোনও আমার সাথে কথা বলছিল। তো এসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো দেখতে পাচ্ছ বোন আর আমি মিলে আজকে সারাটা দিন যে এতটা খুশি, কি বলবো তোমাদেরকে। আর এই যে তারপরে তো তোমরা দেখতে পারলে বন্ধুরা, আমরা সবাই মিলে বসেছিলাম রৌদ্রতে গল্প করছিলাম। আর আমি আর আমার বোন মিলে তো দেখতে পেলে কতটা হাসাহাসি করেছিলাম দুইজনে মিলে, মানে কি বলবো তোমাদেরকে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভিডিওতে আজকে অনেকটাই মানে মজা করছি দুই বোন মিলে। তো তারপরে এসে পড়েছিলাম রুমে, কারণ এই যে বিছনাগুলো উঠাতে হবে, ঘর মোছা এসব করতে হবে, যেগুলো আমার কাজ থাকে, যেমন কি ঘর মোছা, বিছনা উঠানো, ঠাকুর পুজো সব কিছুই দিতে হবে। তো দেখতে পাচ্ছ বাইরে বসেছিল কাকি আর বোন মিলে কথা বলছিল। তো তারপর আমি স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে তোমাদের সাথে আবারও চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম আর বোনের সাথেও কিছু কথা বলছিলাম। আর বোন এখানে কি করছে বলো তো তোমরা সবাই। আমি এখানে কয়েকটা জলপাই রেখেছিলাম, আর বোন সবগুলো বাটির থেকে জলপাইগুলো ফেলে দিয়েছে বলতে মানে জলের ঢাকনাতে ফেলেছিল, মানে জলের ঢাম রয়েছিল আমাদের বাড়ির রুমে, তো রুমের ঢাকনা এটাতে মানে জলের ঢাকনাতে ফেলে দিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছি আমি ভিডিও অন করেছিলাম বলে ও আমার ভিডিওতে হাই বলছিল, আর আমি বলেছিলাম জামাটা নিচে নামানোর জন্য, কিন্তু ও বলেছিল কি কেমনে নামাবো, জামাতে তো আমার ফুল রয়েছে। তো দেখতেই পারছো জামার ফুলগুলো দেখাচ্ছিল তোমাদের সবাইকে। আমি ঠাকুর পুজো দিব কিন্তু একটা ফুল পাইনি, সবগুলো ফুল এক এক করে ছিঁড়ে নিয়েছে। দেখতে পাচ্ছ ওর সব কিছু মানে কি বলবো ফুলগুলো হাতে নিয়ে এখন দেখাচ্ছিল আমাকে। তা আমি ওকে বলছিলাম এইসব কথা। তো দেখতে পাচ্ছ ও আমাকে
একটা পাপ্পি দিয়েছে, আমি ওকে একটা দিয়েছি, মানে এসবে করেছি দুই বোন মিলে। আর ও কি শয়তানি করছিল দেখতে পাচ্ছ, নাকের ভিতরে ফুলটা লাগিয়ে রেখেছিল। তো এখন বাইরে বের হয়ে গিয়েছে, ও মার সাথে গিয়েছে মাকে দেখানোর জন্য ফুলগুলো। তো বোন তো মাকে দেখাতে গিয়েছিল ফুলগুলো, তো ফুল টুল দেখানো হয়ে গিয়েছে। তো তারপরে ও স্নান করে চলে এসেছে রেডি হয়ে, দেখতে পাচ্ছ তোমাদের সবার সামনে কি দারুণ লাগছে বোনকে আজকে। দেখতে পাচ্ছ টপ আর একটা প্যান্ট পরেছিল, তো স্নান করে ও চলে এসেছিল, কারণ ওরা চলে যাবে বাড়িতে, তো তার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমার না অনেকটাই খারাপ লেগে গিয়েছিল, কারণ বোনটা এখন চলে যাবে। আমি তো ভেবেছিলাম আরও কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, আমরা সবাই বলেছিলাম থাকার জন্য, কিন্তু থাকবে না, ঠাম্মারও শরীরটা এতটা ভালো নেই, আর কাকুও বলেছে চলে যাওয়ার জন্য, তো তার জন্য চলে যাবে এখন। তো মাও আজকে ব্যাংকে যাবে, তো তার জন্য তো মাও নিয়ে যাবে তাদেরকে। তো মাও যাবে বলছিল ঠাম্মাদের বাড়িতে, ঠাম্মার শরীরটা ভালো নেই বলে, তো একসাথে তারা সবাই মিলে চলে যাবে। তো দেখতে পাচ্ছ রেডি তো হয়ে গিয়েছে, আর আমি রৌদ্রতে বসেছিলাম, কারণ অনেকটাই ঠান্ডা লাগছিল। কি বলবো তোমাদেরকে, স্নানটা করার পরে অনেকটাই ঠান্ডা লাগে ঠান্ডার দিনটাতে। তো দেখতে পাচ্ছ আমি আর বোন মিলে এখানে রৌদ্রতে বসেছিলাম। তো তারপরের কাণ্ড দেখো আমার বোনের, ও আমার থেকে কখন থেকে ক্রিম খুঁজছে, আমাকে বলছে ক্রিম দেওয়ার জন্য দেখতে পেয়ে। তো দেখতে পাচ্ছ ওকে ক্রিম দিয়েছি, কিন্তু আমি বলেছিলাম যে আমি লাগিয়ে দিই, কিন্তু ও আমাকে লাগাতে দিচ্ছে না কোনো মতেই। তো দেখতে পাচ্ছ ও নিজে নিজে লাগাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এসব দেখে কি বলবো, আমি হাসবো না কি করবো আমি নিজেও বুঝতে পারছি না, তার জন্য আমি ভিডিও করছি, আমি কি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে পাচ্ছ এতটা ছোট কিউট বোনটা, মানে কি যে করে কি বলবো, সারাদিন মানে মজাতে থাকে। তো নিজে নিজে মুখে ক্রিমগুলো লাগিয়ে নিয়েছে, তো তারপরে নিজে চুলগুলো আঁচড়াচ্ছে, আমি বলেছিলাম আঁচড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে দিচ্ছে না কোনো মতে, কি বলবো। তো তারপরে ও আমাকে, আমি ভাবছি আমি ভিডিও করছি, ও ভাবছি আমি ফটো তুলছি, তো তার জন্য এখানে ফোজ দিয়ে যাচ্ছে, তো কয়েকটা ওকে ফটো তুলে দিয়েছিলাম। তো তারপরে কি করা যাবে, এই যে দেখতে পাচ্ছ কি মডেল করে করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এই যে কাকিও রেডি হয়ে গিয়েছে, আর ও একা একাই কতটা দূর চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। আমি তো আগে ডাক দিয়েছি, আর পিছ দিকে ও আমার দিকে দেখেছিল, তো দেখে কিছু বলছিল আমাকে। তো তারপরে কি করা যাবে, বোন তো চলে গিয়েছে আর কাকিও চলে গিয়েছে, মাও সাথে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।